পুতিন কাকু ঝুঁকবে না। গতকালকে থেকে যে আশঙ্কা করা হচ্ছিল যে বড় ড্রামের মতন ছবি দেখছেন, ড্রামও তো না, মানে এখানে আমার ধারণা এগুলোর হাইট লম্বায় মিনিমাম তো 100, 150, 200 ফুটও হইতে পারে। আর এই যে গোলবেরিটা সেইটাও ধরেন উচ্চতায় 8-10 ফুট বা আরও বেশি হইতে পারে, মানে ছবির মধ্যে একজন সৈনিকের অবস্থান থেকে যতটুকু বোঝা যায়। আর এই জিনিসটার নাম হচ্ছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিছে। আমি যখন নিউজ করছি তখন ইউক্রেনের চিৎকার চলছে, শোরগোল চলছে। তবে দুর্ভাগ্যজনকভাবে কাকুরি বলছিলাম খালি জায়গায় মারেন, খালি জায়গায় মারে নাই। তবে ইউক্রেনের প্রতি হালকা রহম করছে। দর্শক, এই যে জিনিসটা, এটাই হচ্ছে পারমাণবিক সেই মিসাইল। তবে এটার মাথার মধ্যে একটা ওয়্যারহেড থাকে, সেইটা খুইলা বাকিটা পুতিন কাকু পাঠাই দিচ্ছেন। যার কারণে যদি এটা সত্যি সত্যি ওই ওয়্যারহেডটা লাগায় মারতো পরমাণু সহ, তাহলে এতক্ষণে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে যেত। কিন্তু ওইটা ছাড়া যেইটা পাঠাইছে, এই প্রথমবারের মতন গত 3 বছরের যুদ্ধে আপনার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পুতিন নিক্ষেপ করে এটা একটা ওয়ার্নিং দিল যে দেখো, এর পরের বার শুধু মাথাটা লাগামো, তবে লাগাবে সঠিক। এখন কিসের জন্য অপেক্ষা করছে সেটা ভ্লাদিমির পুতিন ভালো জানে। তবে এইটা যাওয়ার পরেই ইউক্রেন জুড়ে আজকে শোরগোল, বিশ্ব নেতারা অনেকে এটার সমালোচনা করেছেন। আবার জেলির হাতে যুক্তরাজ্য স্ট্যামফোর্ড শ্যাডো যে ক্ষেপণাস্ত্র আসে সেটাও তুলে দিচ্ছে। আজকে প্রথমবারের মতন ইউক্রেন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনী বলছে, রুশ বাহিনী সকালে দিনিপ্রো শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। বিশেষ করে রুশ ফেডারেশনের আস্ত্রাখান অঞ্চল থেকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্রেমলিনের মানে রাশিয়ার যে আক্রমণ, সেই আক্রমণ শুরুর পর প্রথমবারের মতন এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হলো বলে ইউক্রেন নিশ্চিত করছে। আর সূত্রটি বলছে যে এটি স্পষ্ট প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক বিস্ফোরক আজকে বহন করেনি। তবে মস্কো এটার মাধ্যমে কি হুঁশিয়ারি দিয়েছে সেটা ইউক্রেন স্পষ্টতই বুঝতে পারছে। এদিকে আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো 6টি ক্ষেপণাস্ত্র নর্মাল যেগুলো আছে সেগুলোকে ভূপতিত করেছে। তবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ICBM ভূপতিত হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টা এখানে অনেকটা হিড অ্যান্ড সিক খেলা চলছে। দিনিপ্রো শহর যেখানে অবস্থিত সেই বৃহত্তর অঞ্চলের যিনি প্রধান আছেন, তিনি বলছেন যে রুশ বিমান হামলায় পুনর্বাসন কেন্দ্র, কয়েকটি বাড়ি, একটি শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে 2জন ব্যক্তি তারা খুব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর রাশিয়া এবং ইউক্রেন মারাত্মক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে আরও সক্রিয় হয়ে উঠল। ব্রিটিশ গণমাধ্যম বলছেন, লন্ডনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ইউক্রেন যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র রাশিয়ার লক্ষ্যবস্তুতেও নিক্ষেপ করেছে। মস্কো বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2টি স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। তবে সেগুলো রাশিয়ার ভূখণ্ডে নাকি অধিকৃত ইউক্রেনেই, সেটা সম্পর্কে স্পষ্টতা তো আসেনি। তবে রাশিয়ার যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন তিনি বলছেন যে আমাদের পরবর্তী ধাপটা আরও বেদনাদায়ক হবে। ইউক্রেন নিশ্চিত ধ্বংসের দিকে নিজেদের পরিণতি ডেকে নিয়ে যাচ্ছে। আর আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে জো বাইডেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঘোলায় দিচ্ছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধটা আরও উস্কাই দিচ্ছে, যেন ট্রাম্প আসার আগে একটা বড় ধরনের ক্যারফা লাগে যাচ্ছে, এরকমই মনে হচ্ছে। তবে রাশিয়া আগায় যেতে হবে, মাথাটা লাগাইয়েই পরের বার দিয়েন, আমাদের নিউজ করতে ভালো লাগবে, তবে খালি জায়গায় দিয়েন আর কি, আমার বক্তব্য। ভালো থাকো।